তাহলে এই যুবক যে রাত 2টার সময় উঠে খেলা দেখে এবং এই খেলার জন্য অ্যালার্ম দিয়ে রাখে, এই খেলার জন্য মোবাইল ক্রয় করে, এই খেলার জন্য নেট ক্রয় করে, এই খেলার জন্য টিভি ক্রয় করে, এই খেলার জন্য সেই যুবক রাত্রে ঘুমায় না, তার পরিণতি কি হবে বলেন? এই যুবক পতাকা টাঙ্গাইতে গিয়ে মৃত্যু হয়, আল্লাহ না জানি তাকে কোন অবস্থায় রেখেছেন সেটা আল্লাহই ভালো জানেন। তাহলে মুসলমানরা এই অধঃপতনের দিকে যাচ্ছে, মুসলমানরা কল্পনাই করছে না। এই কথাগুলো বলা আজকে খুবই জরুরি, কিন্তু কথা বলতে গেলেও আমরা দিন শেষে অপরাধী হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তারপরে অনেকেই বলে যে আমরা যেহেতু সময় সংকট হয়ে যাচ্ছে, আর কয়েকটি কথা বলে শেষ করবো ইনশাল্লাহ, যে অনেকেই বলে আমরা বিনোদনের জন্য আমরা কি করব, খেলা দেখবো, কোনো মানে ভালোবাসা বা অনুসরণের জন্য না। এটাও টোটালি হারাম। মান তাশাব্বা বিকওমিহি ফাহুয়া মিনহু। কোন জাতিকে যদি অনুকরণ, ভালোবাসা, ভালো লাগা যদি কাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদেরই দলভুক্ত সে হয়ে যাবে। তো সেজন্য নেইমার কোন স্টাইলে চুল কেটেছে সেটা ফলো করা যাবে না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওমা নাহাকুম আনহু। আল্লাহর রাসূল আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহর রাসূল যা দেয় সেটাই গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করে তার ধারের কাছে আমাদের যাওয়া যাবে না। অথচ চুল কাটেন আপনি নেইমারের মতো করে, চুল কাটেন আপনি মেসির মতো করে, আপনি তাদের মতো ফ্যাশন আইডল শো করেন, আপনি মুসলমান, এ কথা বলতে আমার লজ্জা করে। তাদেরকে নিয়ে আপনি গর্ববোধ করেন, তাদের খেলা দেখে আপনার অন্তর জুড়ায়। আপনাকে কখনো দেখি নাই কোরআন পড়ে আপনার তৃপ্তি অনুভব হচ্ছেন, আমি কখনো দেখি নাই যে আপনি আল্লাহর রাস্তায় 10 টাকা 20 টাকা দান করতে, অথচ এই খেলার পিছনে হাজার হাজার টাকা আপনি ব্যয় করেন। এই বিটিভি বাংলাদেশ সরকারি টেলিভিশন এই খেলা দেখার জন্য তারা 12 কোটি টাকা ইনভেস্ট করেছে, 12 কোটি টাকা। অথচ সারা বিশ্বে হাজারো হাজারো মানুষ না খেয়ে মরছে,